আসসালামু আলাইকুম। আসলে এখন ডিজাইনটি সেলাই করার জন্য সুতা ভরে নিচ্ছি। তো দর্শক, এখন যেটা করতেছি সেটা হচ্ছে এই যে একটা বক্রম বসিয়ে নিলাম কাপড়ে। বক্রমটা কেটেছি হচ্ছে কত 5.5 ইঞ্চি বক্রমটা কেটেছি ডিজাইনটা করার জন্য, এবং এই যে লম্বায় নিচে 28 ইঞ্চি। যদি এটা স্বাস্থ্যবান মহিলা এই জন্য 28 ইঞ্চি লাগছে, সবসময় 28 ইঞ্চি লাগে না। এখন 1.5 ইঞ্চি পর পর দাগ দিয়ে নিব। 1.5 ইঞ্চি পর পরে এভাবে এভাবে দাগ দিয়ে নিব। 1.5 ইঞ্চি পর পর ক্রস করে একদম প্যারাস প্যারাস সিস্টেম করে ক্রস করে দাগ দিয়ে নিতে হবে। এভাবে এভাবে 1.5 ইঞ্চি ধরে ধরে 1.5 ইঞ্চি ধরে ধরে দাগ দিয়ে নিতে হবে যত সম্ভব। এভাবে করে পুরোটা দাগ দিয়ে নিতে হবে। এই যে এভাবে সুন্দর করে দেখতেই পাচ্ছেন, একেবারে সুন্দর করে ডিজাইনটা করে নিলাম, ক্রসটা দাগটা দিয়ে নিলাম। এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সেলাই করে নিতে হবে এভাবে। এই যে একেবারে নিখুঁত 1 সুতা পরিমাণে সেলাইটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে এটাকে এদিকে এনে এভাবে করে এই যে সেলাই দিয়ে নিচ্ছি। সবগুলো সেলাই এই যে এভাবে 1 সুতা পরিমাণে একদম এই যে নিখুঁত ভাবে দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিতে হবে। এই যে সেলাই দিয়ে নিলাম পুরোটা, একদম পুরো জিনিসটা সেলাই দিয়ে নিলাম। এখন এটাকে এরকমের যে কোনো একটা সাইডে একদিকে এভাবে আয়রন করে নিব। সো আমি আয়রনটা করে নিয়ে আসতেছি। সুন্দর করে আয়রন করে নিয়েছি এটা। এখন এইটাকে আবার দাগ দিতে হবে। আবার আরেকটা ক্রস করার জন্য দাগ দিতে হবে ক্রস করে, তাহলে এটা একটা ক্রস ক্রস ঘর ঘর হয়ে যাবে ডিজাইন। বুঝতে পারছেন আশা করি এতক্ষণে। এখন এদিকে করে দাগ দিয়ে নিব এভাবে। এভাবে করে প্রথমবারের মতো সোজা দাগ দিয়ে নিব। সবগুলো পুরোটা দাগ দিয়ে নিচ্ছি। এই যে পুরোটা দাগ দিয়ে নিলাম, নিয়ে এখন ওই সেম আগের মতো সেলাই দিয়ে নিব। আগের সিস্টেমের মতোই সেলাই দিয়ে নিব এগুলো একেবারে 1 সুতা করে। এই বিচ্ছি সিজার দে সিজার। আচ্ছা আমি নিচ্ছি। এই যে এভাবে করে পুরোটা সেলাই দিয়ে নিব। পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। সো দর্শক, এই যে সুন্দর মতো করে এটাকে আয়রন করে নিলাম। ক্রস ক্রস সেলাই দিয়ে পুরোটা সম্পূর্ণ করে পরে দুই পাশ থেকে আয়রন দিয়ে 1/2 ইঞ্চি করে ভেঙে নিলাম। এই যে সুন্দর একটা প্লাকার্ড হলো। সুন্দর সুন্দর একটা প্লাকার্ডটাকে এখন যেটা করতে হবে, আগে সালোয়ার নিচে বর্ডার দিতে হবে। সালোয়ারের বডির পার আগে বের করে নিচ্ছি। পরে প্রশাসন আস্তা দিয়ে দেন। নাই এটা কি জানেন, আরিফ ভাই এটা দিবি না, সাথে পরে বাঙালি মন। তো এখন প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে এটাকে সুন্দর করে একটা বর্ডার দিয়ে নিতে হবে।
বর্ডার দিয়ে নিলাম। তো দর্শক এখন নিচ থেকে 2.5 ইঞ্চি উপরে ডিজাইনটাকে বসাবো। তো মাশাআল্লাহ অনেক বড় করছি, এত বড় কাজ আমার করার দরকার ছিল না, যাক তারপরও করে যেহেতু ফেলেছি। এখন নিচের বর্ডার থেকে 2.5 ইঞ্চি উপরে এটা লাগিয়ে নিতে হবে। মেপে মেপে 2.5 ইঞ্চি উপরেই লাগাই নিচ্ছি। এখন এটা লাগানোর পরে এই যে মিডল করে মিলিয়ে দেখতে হবে যে আসলে কোথা থেকে এটা বসবে। এটা যে ডাইরেক্ট লাগায় নিলেই হবে না, তো মিডল থেকে মিলিয়ে বসিয়ে দেখলাম যে এখান থেকে বসবে, সেটাকে সুন্দর করে আটকিয়ে নিচ্ছি ডিজাইনটাকে। তো সুন্দর মতো এটাকে লাগিয়ে ফেললাম, লাগিয়ে বাড়তি অংশগুলো কেটে ফেললাম। বাড়তি অংশগুলো কেটে এখন লেসটা বসানোর পালা। সো এই যে লেসটা এখান থেকে বসিয়ে দিব, এই যে এই যে বসিয়ে ফেললাম নিচের লেসটা। এরপরে উপরের লেসটা বসিয়ে ফেলবো সুন্দর করে একদম। তো দর্শক আর সেলাই হবে না, এটা নিচের দিকে নেমে থাকবে। এই যে সুন্দর করে ডিজাইনটা হয়ে গেল। এখন এই ডিজাইনটাকে এভাবে করে ইনসুইং মারার পরে সুন্দর মতো একটা সেলার হয়ে যাবে। এই হচ্ছে আপনার সেলারের পায়ের কাজ, একটি সুন্দর ডিজাইন কাজ।